সব সময় ওই কাগজ কলমে হয় না, সত্যি মিথ্যে লেখা থাকে মানুষের মুখে। আচ্ছা তাই নাকি? আর তুমি মুখ দেখে সেই হিসাব করে নিতে পারো? হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি ওই মেয়েটা কোনো মিথ্যে কথা বলছে না। শোনো, পার্বতীর জীবনটা আমি এইভাবে নষ্ট হতে দেবো না। সবটা জানা উচিত। আচ্ছা তাই নাকি? পার্বতীর বিয়ে নিয়ে দেখছি তুমি খুব বেশি কনসার্ন। হ্যাঁ রাইট, আমার সাথে পার্বতীর বিয়ে ভেঙে গেলে তো আখেরে তোমারই লাভ, তোমার রাস্তাটা তো ক্লিয়ার হয়ে যাবে। ছোট থেকে বন্ধুত্বের নামে পার্বতীর সাথে জানি না কি লীলা খেলা করে এসছো, সেটা তুমি দেখতে যাই, আমি দেখতে গেছি। কি করছে সব? ছেড়ে দাও। লীলা খেলা? হ্যাঁ ছেড়ে দাও। একটা মেয়ের এই সমাজে কি সম্মান সেটা তুই জানিস? হ্যাঁ তুই মেয়েদের সম্মান নিয়ে খেলা করিস, সারাক্ষণ মেয়েদের সম্মান নিয়ে খেলা করিস। ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? কিছুর জন্য ছেড়ে দেবো? আজ এই মেয়েটার জীবন নষ্ট করেছিস, এখন একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিস? সব ফোনে না রেকর্ড করা আছে। দেখো নাকি পার্বতী বদিকে বলে? হ্যাঁ তুমি এটা করো না প্লিজ, আমি সত্যি পার্বতীকে ভালোবাসি। আচ্ছা তাই নাকি? আর এই বোনটাকে, তাকে কি মিথ্যে ভালোবেসেছিলিস? ওটা সিরিয়াস কিছু ছিল না, সত্যি বলছি। ওটা ওটা তুমি ভুলে যাও। শোনো না, আমি তোমাকে বলছি তুমি কাউকে প্লিজ কিছু বলো না। আমি তোমার জীবন সেট করে দেবো, তোমাকে অনেক টাকা দেবো আমি। কত লাগবে বলো? 5 লাখ, 10 লাখ, 25 লাখ? আমি তোকে 25 লাখ দেবো। সমস্যার দত্তকে টাকা দেখাচ্ছিস? টাকা? পার্বতীর জীবনটা অন্ধকারে নেমে আসবে যেন তুই আমাকে আপোষ করতে বলছিস? দেখুন না, দেখুন এই মেরে মেরে আমার ছেলেটাকে কি হাল করে দিয়েছে। ও হলো ভুবনপুরের সোমেশ্বর দত্ত। ও কারো গায়ে হাত তুলেছে মানে নিশ্চয়ই সে কোনো দোষ করেছে। কি হয়েছে বলো তো সোম? এই ছেলেটা দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বন্ধুকে ব্যবহার করেছে, আর আজ সব ভুলে গিয়ে হাত ঝেড়ে ফেলতে চাই। কি ব্যাপার, এত রাত্রে দরজা ধাক্কা দিচ্ছে কে? দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। এই কোনো সাড়া দিচ্ছে না, দরজা তো খুলছে না। তাই তো দেখছি। আরে দরজাটা ভেঙে ফেল, ছোট সাহেব বলেছে রত্নাকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিয়ে যেতে হবে। দেরি করা কিন্তু কিছুতেই যাবে না। বাইরে কিন্তু অনেক লোক, আর ওরা সবাই তোর জন্য এসেছে। এত লোককে তুমি সামলাবে কি করে? তুই একটা কাজ কর, তুই 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 কোথাও একটা লুকিয়ে পড়, যা, আমি দেখে নিচ্ছি। আরে তুই যা, তুই বেশি কথা বলিস না। যা না, যা রত্না, যা যা। দাদামণিকে যেভাবে হোক খবর দিতে হবে। হ্যালো দাদামণি, হ্যালো দাদামণি। হ্যালো রত্না। হ্যাঁ বল। কি, এ তো রায় সাহেবের গলা। দাদামণির ফোন রায় সাহেবের কাছে গেল কিভাবে? কিরে চুপ করে আছিস কেন? বল
বলছি দাদামণি কোথায়? দাদামণি কোথায়? দাদামণি তো আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসে, তো আমি তোর বাড়িতে লোক পাঠিয়েছি নেমন্তন্ন খাওয়ানোর জন্য। কিসের নেমন্তন্ন জানিস? আজ তো তোর সাথে প্রতাপের বিয়ে, সেই নেমন্তন্ন। লোক পাঠিয়েছি, আসিস। নেমন্তন্ন।